Consistency. 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 কনসিস্টেন্সি এই শব্দটা তুমি প্রতিটি ক্ষেত্রে শুনে থাকবে, কিন্তু যদি তুমি এই ভিডিওটি দেখছো তাহলে আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ভিডিওর শেষ হওয়ার আগেই তুমি কনসিস্টেন্সি সম্পর্কে এমন কিছু জানতে পারবে যা হয়তো অন্য কেউ তাদের ভিডিওতে বলেনি। ভাবো, তুমি জিমে গেলে, অনেক পরিশ্রম করলে, তারপর বাড়ি ফিরে আয়নায় তাকালে, তুমি কি দেখতে পাবে? কিছুই পরিবর্তন হয়নি। এরপর তুমি পরের দিন আবার জিমে গেলে, আবার হার্ডওয়ার্ক করলে, আবার আয়নায় তাকালে, তোমার কি মনে হবে? এবারও কিছুই পরিবর্তন হয়নি। এরপর তুমি তৃতীয় দিন একইভাবে জিমে গেলে, পরিশ্রম করলে, আবার আয়নায় তাকালে, তখনও কিছুই পরিবর্তন চোখে পড়বে না। আর এবার তোমার মনে হবে এর তো কোনো ফলই পাচ্ছি না এবং তুমি হয়তো জিম ছেড়ে দেবে। কিন্তু যদি তুমি ফলাফলের কথা না ভেবে এই কাজটি চালিয়ে যাও, তাহলে আমি এটা বলবো না যে তুমি হঠাৎ করেই অসাধারণ ফলাফল পেয়ে যাবে, কিন্তু আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে তোমার শরীরের গঠন চেঞ্জ হতে শুরু করবে। তুমি আর আগের মতো থাকবে না, তুমি পুরোপুরি বদলে যাবে। আর যখন তোমার ভেতরে এই পরিবর্তনের শক্তি আসবে, তখন তুমি বুঝতে পারবে এতদিন ধরে যেটাকে তুমি সুখ ভেবেছিলে সেটা আসলে সুখ নয়, বরং একটা নেশা ছিল। ইন্টারনেটে সবাই বলে যে কনসিস্টেন্ট থাকলে 100% সফলতা আসবেই। আমিও এটাকে সত্যি মনে করি, কিন্তু বহু ভিডিও দেখার পরেও আমি বুঝতে পারিনি যে কনসিস্টেন্ট থাকার প্রকৃত উপায়টা কি। আর যদি এই কনসিস্টেন্সির পদ্ধতি থাকেও, তাহলে আমি মনে করি না যে কেবল নিয়ম মেনে চললেই কেউ কনসিস্টেন্ট থাকতে পারে। কিন্তু তবুও যদি তুমি এটা জানতে চাও, তাহলে এগুলো সেই সব বিষয় যা তুমি চাইলে পজ করে পড়ে নিতে পারো। তবে এই ভিডিওতে আমি যা বলবো তা আমি আমার 1 বছরের অভিজ্ঞতা থেকে নিজে অনুভব করেছি। পয়েন্ট নাম্বার 1, কিছু শুরু করার আগে বা কোনো লক্ষ্য নির্ধারণ করার আগে আমরা সব সময় কিছু না কিছু উচ্চ আশা নিয়ে চলি। যেমন আমরা ভাবি, যদি আমি জিমে যাওয়া শুরু করি তাহলে প্রথম 1 সপ্তাহে আমার শরীর ব্যথা করবে, কিন্তু এরপর আর ব্যথা করবে না। আর দ্বিতীয় সপ্তাহ থেকেই আমি রেজাল্ট পেতে শুরু করব, আর 2 থেকে 3 মাসের মধ্যে আমার শরীরের শেপ পাল্টে যাবে। কিন্তু বাস্তবে হয় এর ঠিক উল্টো। প্রথম 2 মাস পর্যন্ত কোনো রেজাল্টই চোখে পড়ে না। আর এটাই হলো সেই কারণ যেটার জন্য বেশিরভাগ মানুষ মাঝপথেই হাল ছেড়ে দেয়। আমার সাথেও ঠিক এমনটাই হয়েছিল। যখন আমি বাড়িতে ওয়ার্কআউট করা শুরু করেছিলাম, তখন প্রথম 2-3 মাস কোনো পরিবর্তনই দেখতে পাইনি। এখন প্রায় 4 থেকে 5 মাস হয়ে গেছে, আর এখন গিয়ে আমার শরীরে পরিবর্তন দেখা যাচ্ছে। কিন্তু আমার আসল লক্ষ্য শুধু শরীরকে ট্রেন করা ছিল না, আমার আসল উদ্দেশ্য ছিল আমার মনকে ট্রেন করা। আর সেই কারণেই কোনো রেজাল্ট না পেয়েও আমি টানা 5 মাস ধরে ওয়ার্কআউট চালিয়ে গিয়েছি। এই 5 মাসের মধ্যে আমাকে সেই সব কিছু ফেস করতে হয়েছে যেগুলো প্রত্যেক সফল মানুষকেই করতে হয়। প্রতিদিন এমন একটা সময় আসতো যখন আমি নিজেকে অসহায় আর ডিমোটিভেট মনে করতাম, কিন্তু এত কিছু হওয়া সত্ত্বেও আমি থেমে যাইনি, কারণ আমার কাছে এগুলো চালিয়ে যাওয়ার জন্য একটা শক্তিশালী কারণ ছিল। আর সেই কারণটি হলো পয়েন্ট নাম্বার 2, দেখো, আমরা সবাই যখন কোনো কাজ করছি বা করতে চাই, তখন সেই কাজে কনসিস্টেন্ট থাকার জন্য আমাদের নিজের উপর দায়িত্ব নিতে হবে। কারণ আমরা সবাই জানি, যখন কারোর উপর কোনো দায়িত্ব এসে পড়ে, তখন সে চায় বা না চায় তাকে সেই কাজ করতেই হয়। আমি জানি এই মুহূর্তে তোমার উপর কোনো দায়িত্ব নেই, আর যদি থেকে থাকে তাহলে কংগ্রাচুলেশন, কারণ তোমার কাছে সবচেয়ে বড় কারণ আছে যা তোমাকে কনসিস্টেন্ট থাকতে বাধ্য করবে। যদি আমি নিজের দিকে তাকাই, তাহলে আমি দেখতে পাবো আমার উপরও কোনো রেসপন্সিবিলিটি নেই। আমার বাবা মায়ের মতে এই মুহূর্তে আমার শুধু পড়াশোনা করা উচিত, কিন্তু যখন আমি আমার পরিবার এবং তাদের পরিস্থিতি দেখি, তখন আমার মনে হয় আমার কাঁধে পুরো পরিবারের দায়িত্ব আছে। আর এই দায়িত্বই আমাকে গত 1 বছর ধরে কনসিস্টেন্ট রাখছে। কিন্তু আমি এমন একটা কাজ করতে চাই যার মাধ্যমে আমি মানুষকে কিছু শেখাতে পারি, যার বিনিময়ে মানুষ আমাকে মূল্য দেবে এবং আমি এই সমস্ত দায়িত্ব নিতে উপযুক্ত হয়ে উঠতে পারবো। পয়েন্ট নাম্বার 3, কনসিস্টেন্সি শব্দটা শুনতে যত সহজ লাগে, বাস্তবে তা ধরে রাখা ততটাই কঠিন। আমরা সবাই জানি, যদি আমরা কনসিস্টেন্টভাবে কাজ করি তাহলে 100% সফল হব, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কনসিস্টেন্ট থাকতে পারি না। এই পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে। প্রথম ধরনের মানুষ যারা প্রতিটি কাজেই পারফেকশন চায়, কিন্তু এই পারফেকশনিজমের ফাঁদে পড়ে তারা কখনোই কনসিস্টেন্ট থাকতে পারে না। দ্বিতীয় ধরনের মানুষ যারা একটা ছোট কাজকেও বিশাল বড় সমস্যা বানিয়ে ফেলে, বা কাজটাকে এতটাই কঠিন মনে করে যে প্রতিদিন তা পিছিয়ে দিতে থাকে, এই বলে যে আজ থাক, কাল করে নেব, এখন অনেক সময় আছে। আর তার ফলে এই মানুষগুলোও কনসিস্টেন্ট থাকতে পারে না। তৃতীয় ধরনের মানুষ, তারা না পারফেকশন খোঁজে, না ছোট কাজকে বড় বানায়, তারা শুধু একটা নির্দিষ্ট ফিল্ড ধরে
এবং সেখানে কনসিস্টেন্টলি এফোর্ট দিতে থাকে, আর ঠিক এই কারণেই তারা সফল হয়। তাই যদি কনসিস্টেন্ট থাকতে চাও তাহলে পারফেকশনিজমের পেছনে দৌড়ানো বন্ধ করো, একটা নির্দিষ্ট ফিল্ড ধরো আর পরিশ্রম করে যাও। পয়েন্ট নাম্বার 4, দেখো, আমি চাইলে কোনো বই থেকে সাহায্য নিয়ে তোমাকে কনসিস্টেন্ট থাকার কিছু টেকনিক বলে দিতে পারতাম, কিন্তু এই জেনারেশনের প্রায় সবাই বইয়ের কথা মুখস্থ করতে জানে, কিন্তু বাস্তবে সেগুলো প্রয়োগ করতে জানে না, কারণ তাদের মাথায় শুধু স্ট্রেস, ডিপ্রেশন আর এনজাইটি ভরা থাকে। এখন তুমি হয়তো বলবে, তাহলে কনসিস্টেন্ট থাকা যায় কিভাবে? সত্যিটা শুনতে চাও? শোনো, আসলে কনসিস্টেন্ট থাকার কোনো টেকনিকই নেই। আর যদি তোমার মনে হয় আমি যেগুলো বললাম এটাই কোনো টেকনিক, তাহলে ভালো করে দেখো, আমি কোথাও কোনো টেকনিক বলিনি। আমি শুধু সেই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সগুলো বলেছি যেগুলোর কারণে আমি নিজে কনসিস্টেন্ট থাকতে পেরেছি। আর বিশ্বাস করো, এই সত্যিটা কেউ তোমাকে বলবে না, কারণ যদি তারা তোমাকে এই সত্যটা বলে দেয় তাহলে তাদের দোকানই বন্ধ হয়ে যাবে। তাই ইউটিউবে সার্চ করা বন্ধ করো কনসিস্টেন্ট কিভাবে থাকা যায়, কারণ প্রায় 90% ভিডিওতে একই কথা বলা হয় এবং তোমাকে শুধু ম্যানিপুলেট করা হয়। এখন সময় এসেছে এই ম্যানিপুলেশন থেকে বের হওয়ার, নিজের দায়িত্ব বোঝার, কল্পনার জগতে নয় বরং বাস্তব জীবনে বাঁচতে শেখার। আর যদি তুমি এই ভিডিওটি এখনও দেখছো তাহলে কংগ্রেচুলেশন, কারণ এই লোয়েস্ট অ্যাটেনশন স্প্যামের যুগেও তুমি তোমার সম্পূর্ণ মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখছো। এই ভিডিওটা একটা জার্নি ছিল, তোমার ভেতরের অলসতা, তোমার ফেক এক্সপেকটেশন, তোমার মেন্টালিটি, তোমার মানসিক ব্লক থেকে বেরিয়ে আসার। আর যদি এই ভিডিওটি তোমার মনে একটু হলেও আলো জ্বালিয়ে থাকে তাহলে এই ভিডিওটি একটা কমেন্ট করো, আই অ্যাম রেডি টু চেঞ্জ।